পলিটেকনিক ক্লাসরুমে সকলকে স্বাগত। গত ক্লাসে আমরা শিখেছিলাম যে এই আংশিক ভগ্নাংশ অধ্যায় থেকে কি কি নিয়মের অঙ্কগুলো আসে এবং অঙ্কগুলো করতে আমাদের কোন কোন সূত্র ব্যবহার করতে হয়। আজকের ক্লাসে আমরা অঙ্কগুলো আলোচনা করব এবং প্রতিটা নিয়মের একাধিক এক্সাম্পল প্র্যাকটিস করার মাধ্যমে আমরা আমাদের কনসেপ্ট ক্লিয়ার করব। আংশিক ভগ্নাংশের দুই ধরনের অঙ্ক আসে, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, কি অপ্রকৃত ভগ্নাংশ থেকে অঙ্ক আসে। তা প্রকৃত ভগ্নাংশের অঙ্কগুলো আবার 5 ধরনের। ওকে, তো 5 ধরনের অঙ্ক হলো আমাদের মোটামুটি 1, 2, 3 এই 3টে নিয়মের অঙ্ক খুব ভালোভাবে প্র্যাকটিস করলেই, যেগুলো ইম্পর্টেন্ট, বিভিন্ন বোর্ডে আসছে, বোর্ড পরীক্ষায় আসছে এবং সামনে পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ, সেই অঙ্কগুলো আমরা কি আগে প্র্যাকটিস করার চেষ্টা করব। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস দেখো, আমাদের অঙ্কগুলো করতে গেলে কতগুলো ধাপ অনুসরণ করতে হয়। সবগুলো অঙ্কই আমাদের 3টা বা 4টা ধাপ অনুসরণ করতে হয়। তা প্রথমে আমরা দেখে নেই যে কি কি ধাপ আমাদের অনুসরণ করতে হবে। তা 1 নাম্বার, প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রশ্নে যে অঙ্কটা দেওয়া থাকবে সেটাকে কনভার্ট করে আমাদের আংশিক ভগ্নাংশে রূপে আনতে হবে। প্রশ্নে আমাদের দেওয়া থাকবে এরকম পূর্ণ ভগ্নাংশ, সেটাকে আমরা ভেঙে কি করব, প্রথমে আগে আংশিক ভগ্নাংশে রূপান্তর করব। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কাজ, আংশিক ভগ্নাংশে রূপান্তর। এটা আমাদের 1 নাম্বার কাজ। আচ্ছা, 2 নাম্বার কাজ হচ্ছে এই যে বাম পক্ষের যে হর আছে, এই হরটা দিয়ে আমাদের কি বাম পক্ষ এবং ডান পক্ষে গুণ করতে হবে। তাহলে বাম পক্ষের হর দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হবে। এটা আমাদের 2 নাম্বার কাজ। আচ্ছা, এখন 3 নাম্বার কাজ কি? 3 নাম্বার কাজ হচ্ছে এই বাম পক্ষের হরকে শূন্য ধরে আমাদের এক্স এর মানগুলো বের করতে হবে। যেরকম এখানে দেখো, বাম পক্ষের হর যেটা আছে এটাকে যদি আমরা শূন্য ধরি, তাহলে x + 1 = 0। এখান থেকে আমরা x এর মান পাচ্ছি -1। আবার এটাকে যদি আমরা শূন্য ধরি, তাহলে x + 2 = 0, তাহলে আমরা x পাচ্ছি -2। তাহলে বাম পক্ষের হরকে শূন্য ধরে আমাদের কি করতে হবে, এই যে x এর মানগুলো বের করতে হবে। বাম পক্ষের হর শূন্য থেকে x এর মান বের করি, এটা আমাদের 3 নম্বর কাজ। 4 নম্বর কাজে x এর যে মানগুলো পাবো সে মানগুলো কি সমীকরণে বসিয়ে এই যে a b, এটাই আমরা আমাদের অজানা রাশি, তাহলে x এর মানগুলো বসায় a এবং b এর মান নির্ণয় করা। তাহলে 4 নম্বর কাজ হচ্ছে x এর মান সমীকরণে বসিয়ে a b c, মানে আমরা যেগুলো ধরে নিব, যেখানে এখানে a আছে, b আছে, c আছে, ঠিক আছে, আরো যদি এখানে d আছে, মানে যে অঙ্কে যতদূর পর্যন্ত যায় সেগুলোর মান আমরা কি করব, নির্ণয় করব, এর মান নির্ণয় করি। আচ্ছা, তো এখন আমরা একটা অঙ্ক শুরু করি, ঠিক আছে। তো আমরা প্রথম যে নিয়মের অঙ্কগুলো আছে এটা হচ্ছে আমরা প্রথমে করব। এই পর্যায়ে আমরা অঙ্কে চলে আসি। দেখো, প্রথম নিয়মে যে অঙ্কটা সেটা হচ্ছে এক্স এর উপরে কোনো পাওয়ার থাকবে না, আবার ব্র্যাকেটের উপরে কোনো পাওয়ার থাকবে না। তো এখানে দেখো 3টা অঙ্ক আছে, 1, 2, 3। প্রথম অঙ্কটা 2004 সালে এসেছে, 2 নম্বর অঙ্ক 12, 23, 22 সালে, আবার 3 নম্বর অঙ্ক 23, 24, 25। বেশ বারবার এই নিয়মের অঙ্কগুলো এসেছে। তার প্রথম অঙ্কটা দেখো, এখানে কি বলছে, 3x + 4 / x + 1 x + 2। এই অঙ্কটাকে কি বলছে, আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে বলছে। তাহলে আমরা শুরু করি। তো আমরা এই ধরনের অঙ্কগুলো মোটামুটি 4টা ধাপে করব, তাই না? আমরা একটু আগে শিখলাম যে 4 ধাপে। প্রথমে হচ্ছে আংশিক ভগ্নাংশে রূপান্তর করব, তারপরে বাম পক্ষের হর দ্বারা উভয় পক্ষকে গুণ করব, তারপরে কি করব, বাম পক্ষের হরকে 0 ধরব, 0 ধরে x এর মান বের করব, আর 4 নম্বর ধাপে x এর মানগুলো সমীকরণে বসাইব। তাহলে প্রথম কাজটা আমরা কি, আংশিক ভগ্নাংশে রূপান্তর। আমরা এখানে লিখব যে ধরি 3x + 4 / x + 1 x + 2। এটাকে আমরা
প্রথমে আংশিক ভগ্নাংশে রূপান্তর করছি। তাহলে দেখো যখন এক্স এর উপর কোনো পাওয়ার থাকবে না, আবার ব্র্যাকেটের উপর কোনো পাওয়ার থাকবে না, তখন তো খুবই সিম্পল নিয়ম, তাই না? যে এ ডিভাইডেড বাই প্রথমটা প্লাস বি ডিভাইডেড বাই দ্বিতীয়টা। ওকে, আচ্ছা, এখন মাঝখানে একটা চিহ্ন আমরা দিছি, যে দেখো তিনটা সমান চিহ্ন দিছি, এটাকে বলে অভেদ চিহ্ন। অভেদ চিহ্নের অর্থ হচ্ছে এই সমীকরণের বাম পক্ষে এক্স এর কোনো একটা মান বসাইলে আমরা যে ভ্যালু পাবো। সাপোজ ধরো এখানে বাম পক্ষে আমরা এক্স ইকুয়াল টু যে 1 বসে, তাহলে কত পাচ্ছি দেখো তো। তাহলে 3 + 4, আর নিচে হচ্ছে এখানে 2 আর এখানে 3, তাই না? তাহলে 3 আর 4 7, আর নিচে 3 দুগুণ 6। তাহলে আমরা বাম পক্ষে পাচ্ছি 7/6। তাহলে এই ডান পক্ষেও আমরা যদি এক্স ইকুয়াল টু 1 বসাই, তবে আমরা 7/6ই পাবো। এক্স এর যে কোনো মান বসাইলে আমরা কি পাবো? বাম পক্ষে যে ভ্যালু পাবো, ডান পক্ষে কি একই ভ্যালু পাবো। সেজন্য হচ্ছে আমাদের এই চিহ্নটা দেওয়া। এই চিহ্নটা হচ্ছে অভেদ চিহ্ন। এটাকে আমরা সমীকরণ 1 দেই। এখন এর মধ্যে প্রথম কাজ গেল। 2 নম্বর কাজটা হচ্ছে যে বাম পক্ষের হর দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হবে। এটা আমাদের 2 নম্বর কাজ। তাহলে সেটা আমরা লিখি যে সমীকরণ 1 এর উভয় পক্ষকে, হরকে আছে x + 1 x + 2, x + 1 x + 2 দ্বারা গুণ করি। আচ্ছা, তো যখন গুণ করব, তাহলে দেখো বাম পক্ষে কি আছে আমাদের? 3x + 4, 3x + 4। এটার সাথে আমরা কি দ্বারা গুণ করতেছি? x + 1 x + 2 দ্বারা গুণ করতেছি। x + 1 * x + 2, আর নিচে কি আছে? নিচে ওটা আছে x + 1 x + 2, x + 1 x + 2। এটা গেল আমাদের বাম পক্ষ। এখন ডান পক্ষে দেখো, ডান পক্ষে কে আছে? এ আছে প্রথমে, তাই না? তাহলে আবার এর সাথে গুণ করতে হবে a * x + 1 x + 2 ডিভাইডেড বাই এর নিচে কি আছে আমাদের? x + 1 প্লাস b, আবার বির সাথে গুণ করে দেই আমরা, b * x + 1 x + 2, আর বির নিচে কি আছে? x + 2। ওকে, তাহলে আমাদের এই হর দ্বারা সমীকরণের উভয় পক্ষকে গুণ করা হয়ে গেল। এখন দেখি আমাদের কাটাকাটি হচ্ছে, সেটা হচ্ছে দেখো এখানে x + 1 নিচে x + 1 কেটে গেল, আবার x + 2 নিচে x + 2 কেটে গেল। আবার ডান পক্ষে দেখো x + 1 x + 1 কেটে গেল, আবার x + 2 x + 2 কেটে গেল। বাম পক্ষে থাকতেছে 3x + 4, 3x + 4, আর ডান পাশে থাকতেছে a * x + 2, a * x + 2 প্লাস b * x + 1। এটাকে আমরা দিব 2 নম্বর সমীকরণ। এখানে দেখো আমাদের মোটামুটি 2টা ধাপ সম্পন্ন হলো। প্রথমে হচ্ছে আংশিক ভগ্নাংশে রূপান্তর। তাহলে প্রথম কাজটা হয়ে গেল আংশিক ভগ্নাংশে রূপান্তর, আর দ্বিতীয় কাজ হচ্ছে বাম পক্ষের হর দ্বারা উভয় পক্ষকে গুণ। এটা হয়ে গেল। এখন 3 নম্বর কাজটা কি বলছে আমাদের? বাম পক্ষের হর শূন্য ধরে x এর মান বের করা। তো এটা আমরা অঙ্কে একটু সাইডে করব, ঠিক আছে? আচ্ছা, হরকে শূন্য ধরবো, তাহলে আমরা কি x + 1 আর x + 2 কে শূন্য ধরবো, শূন্য ধরে x এর মান বের করব। তাহলে x + 1 = 0, x = -1, এবং x + 2 = 0 বা x = -2। তাহলে আমরা একটা x এর 2টা মান পাইলাম। একটা হচ্ছে x = -1 আর x = -2। 3 নম্বর ধাপও সম্পন্ন, x এর মান বের করলাম। এখন 4 নম্বর ধাপ কি? x এর মান সমীকরণে বসিয়ে a b c এর মান নির্ণয় করা। তাহলে x এর 2টা মান সমীকরণ 2, সমীকরণ 2 এ বসাই আমরা কি করব? এই অজানা যে রাশিটা আছে a আর b, এই 2টার মান বের করব। প্রথমে x এর মান -1 বসাই। তাহলে এখানে লিখব আমরা সমীকরণ 2 এ x = -2 নম্বর সমীকরণে যখন আমরা x = -1 বসাবো, তাহলে দেখো এই যে 3x + 4 এখানে কি হবে?
3 গুণন -1 প্লাস 4। আচ্ছা, যখন আমরা x এর মান বসাবো তখন আর অভেদ চিহ্ন দেওয়ার দরকার নাই, তখন আমরা কি দিব, সমান চিহ্ন দিব। সমান এর সাথে কি আছে, x প্লাস 2, তাহলে -1 যখন বসাবো -1 প্লাস 2, x এর জায়গায় -1 বসাইলাম, প্লাস b ইন্টু x প্লাস 1, তাই না? তাহলে হবে -1 প্লাস 1, x এর জায়গায় -1 বসাই দিলাম। তাহলে এখানে হচ্ছে -3 প্লাস 4 সমান, দেখো -1 প্লাস 2 এটা কি হয়ে যাচ্ছে, +1, তাই না? তাহলে +1 এর সাথে a গুণ করলে এই হয় প্লাস। এখন দেখো b এর সাথে কি আছে, -1 প্লাস 1, এই দুটো করলে কি হয়, 0 হয়, তাই না? তাহলে b গুণন 0। তাহলে এখান থেকে দেখো তো a এর মান আমরা কত পাচ্ছি, যে -3 প্লাস 4, তাহলে হয়ে যাচ্ছে +1। এখান থেকে আমরা কি a এর মানটা বের করলাম। এখন আমাদের কি করতে হবে, x এর মান -2 এই 2 নম্বর সমীকরণ বসায় b এর মানটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা একইভাবে লিখি যে সমীকরণ 2 এ x ইকুয়াল টু -2 বসাই, আবার 3x প্লাস 4, তাহলে 3 গুণন -2 প্লাস 4 সমান a ইন্টু x প্লাস 2, হচ্ছে a ইন্টু -2 প্লাস 2 প্লাস b ইন্টু x প্লাস 1, তাহলে b ইন্টু -2 প্লাস 1। এখানে আমরা পাচ্ছি -6 প্লাস 4, এই পাশে দেখো -2 প্লাস 2, তাহলে 0, তাহলে a গুণন 0 প্লাস, দেখো b এর সাথে কি আছে, -2 প্লাস 1, তার মানে কি হচ্ছে -1। এখান থেকে আমরা তাহলে পাচ্ছি -2, -6 প্লাস 4 -2 পাচ্ছি, আর এই পাশে পাচ্ছি -b, এখান থেকে আমরা b এর মান পাচ্ছি 2। তাহলে আমরা a এর মানও পাইছি এখান থেকে, b এর মানও এখান থেকে পাইছি। এখন a আর b এর মান আমরা যখন এই 1 নম্বর সমীকরণে a আর b এর জায়গায় বসাবো, তাহলে আমাদের কি আংশিক ভগ্নাংশটা আমরা পেয়ে যাব। অতএব নির্ণেয় আংশিক ভগ্নাংশ সমান, a এর জায়গায় বসাবো 1 আর b এর জায়গায় বসাবো 2, 1 ডিভাইডেড বাই x প্লাস 1 প্লাস 2 ডিভাইডেড বাই x প্লাস 2, এই যে 1 নম্বর সমীকরণে বসানো, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এই অঙ্কটা আমরা একটু আরেকবার দেখি। দেখো এখানে প্রথমে আমাদের কি বলছে, যে 3x প্লাস 4 ডিভাইডেড বাই x প্লাস 1 x প্লাস 2 দেওয়া আছে, এটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে বলছে। তাহলে প্রথমে আমাদের কাজ যেটা, সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশে রূপান্তর। তাহলে এটাকে ভেঙে আমরা কি করলাম, আংশিক ভগ্নাংশে প্রথমে লিখলাম। কিভাবে ভাঙলাম সেটা দেখো, এখানে x এর উপরে কোনো পাওয়ার নেই, ব্র্যাকেটের উপরে কোনো পাওয়ার নেই, তাহলে আমরা কি করছি, সেজন্য সিম্পল নিয়ম a ডিভাইডেড বাই প্রথমটা প্লাস b ডিভাইডেড বাই দ্বিতীয়টা, প্রথম কাজ গেল। এখন 2 নম্বর কাজটা কি, বাম পক্ষের হর দ্বারা উভয় পক্ষকে গুণ। তাহলে বাম পক্ষের হরকে x প্লাস 1 x প্লাস 2, এই x প্লাস 1 x প্লাস 2 দ্বারা বাম পক্ষেও গুণ ডান পক্ষেও গুণ, উভয় পক্ষকে গুণ করতে হবে। সেটা লিখছে সমীকরণে 1, এই যে সমীকরণে 1 এর উভয় পক্ষকে x প্লাস 1 x প্লাস 2 দ্বারা গুণ করি। তাহলে গুণ করলাম, গুণ করার পরে কাটাকাটি গেল, কাটাকাটি যে আমাদের থাকলো কি 3x প্লাস 4, এই অভেদ চিহ্ন a ইন্টু x প্লাস 2 প্লাস b ইন্টু x প্লাস 1, তাহলে কাটাকাটি করে আমাদের এটা পাইলাম। এটাকে আমরা দিলাম হচ্ছে সমীকরণ 2। এখন আমাদের 3 নম্বর কাজ। 3 নম্বর কাজটা কি, বাম পক্ষের হর শূন্য ধরে x এর মান বের করা। তাহলে বাম পক্ষের হরকে x প্লাস 1 x প্লাস 2 যেটা দ্বারা গুণ করছি, তো সেটা আমরা শূন্য ধরে যাবো। x প্লাস 1 কে শূন্য ধরে x এর মান পাইছি -1, আর x প্লাস 2 কে শূন্য ধরে x এর মান পাইছি -2, তাহলে শূন্য পরে x এর দুটা মান পেলাম, x এর মান -1 -2। তাহলে -1 আর -2 কে আমরা কি করবো, এই 2 নম্বর সমীকরণ, এই 2 নম্বর সমীকরণে বসাবো। তাহলে প্রথমে সেটা লিখে সমীকরণ 2 এ x ইকুয়াল টু -1 বসাই। বসানোর পরে আমরা দেখলাম যে এই যে 3x প্লাস 4 কে কি হলো, 3 ইন্টু -1 প্লাস 4, x এর জায়গায় -1 ইকুয়াল টু a ইন্টু এই যে x প্লাস 2 এর জায়গায় কি হলো, -1 প্লাস 2 প্লাস b ইন্টু x প্লাস 1 এর জায়গায় কি হলো, -1 প্লাস 1। তারপর ক্যালকুলেশন দেখো, আমাদের বাম
বাম পাশে তাহলে কি হলো দেখো, -1 এর সাথে 3 গুণ করলে হয় -3, আর -3 + 4। এরপরে দেখো ডান পাশে দেখো a, তাই না, এর সাথে কি আছে -1 + 2, দুটো করলে কি হয় +1, +1 এর সাথে a গুণ করলে হয় a। আর b এর সাথে দেখো -1 + 1, তাহলে কি হয়ে যাচ্ছে এটা 0, তাহলে b এর সাথে 0 গুণন, b এর সাথে 0 গুণন করলে কি হয়ে যাচ্ছে পুরোটাই 0। আচ্ছা, তাহলে এর মধ্যে কি থাকতেছে a = -3 + 4 কত হয়ে যাচ্ছে +1, a সমান আমরা পাইলাম +1। প্রথমে সমীকরণ 2 এ x = -1 বসাইছি, কিন্তু x এর তো আরেকটা মান আছে, x = -2 আছে। আবার সমীকরণ 2 এ x = -2 বসাই। -2 বসানোর পরে আমরা এখান থেকে কি পাইছি, কাটাকাটি করে আগের মতোই b এর মান পাইছি। তাহলে a এর মানও আমাদের জানা হলো, b এর মানও আমাদের জানা হলো। এই a এর মান আর b এর মানটা আমরা কি করছি, যে প্রথমে যে আংশিক ভগ্নাংশে রূপান্তর করছি সেখানে এর জায়গায় এর মান বসাইছি, b এর জায়গায় b এর মান বসাই, এটাই হয়েছে আমাদের নির্ণয় আংশিক ভগ্নাংশ। তো আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। আচ্ছা, আমরা আরো অঙ্ক প্র্যাকটিস করব। এখানে 3 নম্বর অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্কটা 2023, 24, 25 বেশ 3 বার এসেছে। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে নিচে ব্র্যাকেটের মধ্যে দেওয়া নাই, নিচে একটা সমীকরণের মতো দেওয়া আছে। তো এই সমীকরণটাকে আমরা প্রথমে আগে উৎপাদকে রূপান্তর করব, এরকম উৎপাদকে রূপান্তর করব, ঠিক আছে। তবে উৎপাদকে রূপান্তর করার জন্য আমাদেরকে কি করতে হবে, এটাকে মিডল টার্ম করতে হবে। আমরা লিখে নিয়ে প্রথমে দেয়া আছে 7x - 1 ডিভাইডেড বাই 6x² - 5x + 1। তো উপরে যেটা সেটাই থাকবে নিচে। আচ্ছা, নিচে আমরা দেখতেছি এখানে 6 আছে, তাই না, আর এখানে আছে 5। এখন আমরা দেখতেছি যে 3 × 2 = 6, আবার 3 আর 2 যোগ করলে 5 হয়, ঠিক আছে। তাহলে আমরা মিডল টার্ম কি হবে 3 আর 2, তবে 6x² - 3x - 2x + 1, 7x - 1, আর নিচে এখান থেকে যদি আমি 3x কমন নেই, তাহলে 3x কমন নেওয়া থাকতেছে 2x - 1, আর এই অংশটুকু থেকে যদি -1 কমন নেই তাহলে থাকতেছে 2x - 1। আচ্ছা, তাহলে 2x - 1, 2x - 1 যদি আমরা কমন নিই, উপরে 3x - 1, আর নিচে আমরা কমন নিচ্ছি 2x - 1, 3x - 1, 3x - 1। ভগ্নাংশটা পাইলাম 7x - 1 ডিভাইডেড বাই 2x - 1 ইন্টু 3x - 1। এটা যদি আমরা দেখি x এর উপরে কোনো পাওয়ার নেই, আবার ব্র্যাকেটের উপরেও কোনো কি পাওয়ার নেই। এটাও দেখো x এর উপরে কোনো পাওয়ার নেই, ব্র্যাকেটের উপরে কোনো পাওয়ার নেই। তো এটা আমাদের তাহলে প্রথম নিয়মের মধ্যে পড়তেছে, যে x এর উপরে কোনো পাওয়ার না থাকলে এবং ব্র্যাকেটে কোনো পাওয়ার না থাকলে একদম প্রথম যে নিয়মটা 7x - 1 ডিভাইডেড বাই 2x - 1 ইন্টু 3x - 1। x এর উপরে কোনো পাওয়ার নাই, ব্র্যাকেটের উপর কোনো পাওয়ার নাই, তাহলে আমাদের সিম্পল প্রথম যে নিয়মটা a ডিভাইডেড বাই প্রথমটা প্লাস b ডিভাইডেড বাই দ্বিতীয়টা, a বাই 2x - 1 প্লাস b বাই 3x - 1। তো এটাকে আমরা দিলাম 1 নাম্বার সমীকরণ। আচ্ছা, এটা গেল আমাদের প্রথম ধাপ, যে আংশিক ভগ্নাংশে রূপান্তর। দ্বিতীয় ধাপে বাম পক্ষের হর দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হবে। বাম পক্ষের হর কি আছে 2x - 1 ইন্টু 3x - 1, সেটা লিখবো যে 1 নং সমীকরণের উভয় পক্ষকে 2x - 1 ইন্টু 3x - 1 দ্বারা গুণ করি। বাম পাশে কি থাক 7x - 1 থেকে গেল, এর সাথে আমাদের কি দ্বারা গুণ করতেছি 2x - 1 ইন্টু 3x - 1। বাম পক্ষের নিচে কি 2x - 1 ইন্টু 3x - 1 অভেদ। এখন দেখো ডান পক্ষে কি আছে a, তাহলে এর সাথে গুণ করতে হবে, তাহলে a ইন্টু 2x - 1 ইন্টু 3x - 1 ডিভাইডেড বাই 2x - 1। আবার b আছে, তাহলে b এর সাথেও গুণ করতে হবে, b ইন্টু 2x - 1 3x - 1 ডিভাইডেড বাই b এর নিচে কি আছে
3x মাইনাস 1। বাম পক্ষে 2x মাইনাস 1 2x মাইনাস 1 কাটা, 3x মাইনাস 1 3x মাইনাস 1 কেটে গেল, আবার 2x মাইনাস 1 2x মাইনাস 1 কেটে গেল, 3x মাইনাস 1 3x মাইনাস 1 কেটে গেল। এখন কাটাকাটির পরে আমাদের বাম পাশে 7x মাইনাস 1 আর ডান পাশে a ইন্টু 3x মাইনাস 1, a ইন্টু 3x মাইনাস 1 প্লাস b ইন্টু 2x মাইনাস 1, b ইন্টু 2x মাইনাস 1। এটাকে আমরা দিলাম 2 নম্বর সমীকরণ। তাহলে আমাদের দুইটা ধাপ হয়ে গেল, একটা হচ্ছে আংশিক ভগ্নাংশে রূপান্তর আর একটা বাম পক্ষের হর দ্বারা উভয় পক্ষকে গুণ। 3 নম্বর কাজ হচ্ছে বাম পক্ষের হরকে 0 ধরে x এর মান বের করা। তাহলে আমরা এটার পাশে লিখবো যে এখানে বাম পক্ষের হরকে আছে 2x মাইনাস 1 3x মাইনাস 1, তাহলে আমরা 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 ধরবো। 0 ধরে x এর মান আমরা পাচ্ছি হাফ, আবার 3x মাইনাস 1 ইকুয়াল টু 0 ধরে x এর মান আমরা পাচ্ছি 1/3। x এর আমরা দুইটা মান পেলাম। এখন কি করতে হবে, 4 নম্বর কাজটা কি, এই যে x এর যে মানগুলো পাবো x এর মান সমীকরণে বসাবো, সমীকরণে বসায় a b c এর মান বের করা। তাহলে x এর মান প্রথমে হাফ বসাবো, তারপরে 1/3 বসাবো। এটা কোথায় বসাবো, 2 নম্বর সমীকরণে। 2 নং সমীকরণে প্রথমে x এর মান আমরা হাফ বসাই। আচ্ছা, যখন বসাবো তখন দেখো 2 নম্বর সমীকরণে কি আছে, 7x মাইনাস 1, তাহলে 7 ইন্টু x এর মান হাফ মাইনাস 1 ইকুয়াল টু a ইন্টু 3x মাইনাস 1, তাহলে a ইন্টু দেখো 3 সাথে x এর মান আমরা কত বসাবো, হাফ মাইনাস 1 প্লাস b ইন্টু 2x মাইনাস 1, তাহলে b ইন্টু 2 ইন্টু x এর মান আমরা বসাচ্ছি হাফ মাইনাস 1। লসাগু করি, এটা কি 7/2 তাই না, তাহলে হবে লসাগু করলে 7 মাইনাস 2 ডিভাইডেড বাই 2। এ পাশে এর সাথে কি থাকতেছে দেখো তো 3/2 তাই না, তাহলে হচ্ছে 3 মাইনাস 2 ডিভাইডেড বাই 2 লসাগু করলাম আমরা। b ইন্টু দেখো এখানে 2 আর 2 যদি কেটে যায় তাহলে থাকতেছে 1 মাইনাস 1 মাইনাস, এ পাশে দেখো 7 থেকে 2 বিয়োগ মাইনাস করি তাহলে 5 ডিভাইডেড বাই 2, আর এ পাশে a ইন্টু দেখো 3 থেকে 2 বিয়োগ করলে 1 তাই না, তাহলে হচ্ছে 1/2। আর এ পাশে দেখো b এর সাথে 1 মাইনাস 1 তাহলে কি হয়ে যাচ্ছে 0, তাহলে b ইন্টু 0। তাহলে আমাদের থাকতেছে a ডিভাইডেড বাই 2, দেখো a/2 ইকুয়াল টু 5/2। তাহলে এর মান আমরা পাচ্ছি a ইকুয়াল টু 5। তবে x এর আরেকটা মান আছে 1/3। এখন আমরা 2 নম্বর সমীকরণে x ইকুয়াল টু 1/3 বসাবো। 2 নং সমীকরণে x ইকুয়াল টু 1/3 বসাই। 2 নম্বর সমীকরণ কোথায়, যেটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে প্রথমে কি আছে আমাদের এখানে 7x মাইনাস 1, 7x x এর জায়গায় আমরা বসাবো 1/3 মাইনাস 1 ইকুয়াল টু কি আছে a ইন্টু 3x মাইনাস 1, তাহলে a ইন্টু 3 x এর জায়গায় বসাবো 1/3 মাইনাস 1 প্লাস b, তারপর b ইন্টু 2x মাইনাস 1, তাহলে 2 ইন্টু 1/3 মাইনাস 1 মান বসালাম। এখন একটু ক্যালকুলেশন করি, আমরা দেখি এখানে কি পাচ্ছি। আমরা বাম পক্ষে পাচ্ছি দেখো 7/3 আর এখানে মাইনাস 1 আছে, তো যদি আমরা লসাগু করি তাহলে 7 মাইনাস 3 ডিভাইডেড বাই 3। আর এখন দেখো এখানে 3 আর 3 কেটে যায়, তাহলে আমাদের এর সাথে কি থাকে 1 মাইনাস 1 তাই না, 3 কেটে গেলে এখানে 1 আর মাইনাস 1 প্লাস b ইন্টু দেখো 2/3 তাই না, তাহলে এর যদি লসাগু করি এখানে মাইনাস 1 আছে, তাহলে 2 মাইনাস 3 ডিভাইডেড বাই 3। এখানে 7 থেকে 3 বিয়োগ 4, এখানে এর সাথে দেখো 1 থেকে 1 বিয়োগ করলে কত 0 তাই না, তাহলে
এ ইন্টু 0 প্লাস বি ইন্টু 2 মাইনাস 3, তাহলে কি -1, উপরে হচ্ছে -1 আর নিচে 3, 4/3 ইকুয়াল টু, এটা তো 0 তাই না, তাহলে এখানে হচ্ছে -b/3, তাহলে -b ইকুয়াল টু 4, এটাকে লেখা যায় b ইকুয়াল টু -4। তাহলে এখান থেকে আমরা b এর মানটাও পেলাম, তাহলে a এর মানটা আমরা পাইছি 5, b এর মান পাইছি -4। a এবং b এর মানটা আমরা এই সমীকরণ 1 এ এই যে a এর জায়গায় a এর মানটা বসাবো আর b এর জায়গায় b এর মানটা বসালে আমাদের অঙ্কের সলিউশন পেয়ে যাব। তো এখানে লিখবো আমরা, অতএব নির্ণেয় ভগ্নাংশ 2x - 1, দেখো এর মান কত বের করছি 5 তাই না, তাহলে 5 ডিভাইডেড বাই 2x - 1, 5 ডিভাইডেড বাই 2x - 1, এগুলো প্রথম অংশ। দ্বিতীয় অংশে কি আছে, b ডিভাইডেড বাই 3x - 1, তাহলে b এর মান আমরা কত পাইছি -4 তাই না, তাহলে b এর জায়গায় আমরা বসাবো -4 ডিভাইডেড বাই কত আছে এখানে 3x - 1, 3x - 1, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নির্ণয় আংশিক ভগ্নাংশ সমান 5/2x - 1 মাইনাস 4/3x - 1। সেই অঙ্কটা আমরা আবার একটু প্রথম থেকে দেখি। আমাদের এখানে কি দেওয়া আছে, 7x - 1 ডিভাইডেড বাই 6x স্কোয়ার মাইনাস 5x প্লাস 1, এটা দেওয়া আছে। এটাকে আমাদের কি করতে বলছে, আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে বলছে। তো এখানে হর যেটা দেখো 6 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 1, এটা আমাদের কি আছে, উৎপাদক ফর্মে নাই। তো এটাকে আমাকে আগে উৎপাদক ফর্মে আনতে হবে। তো এটাকে আমরা প্রথমে মিডল টার্ম করছি, মিডল টার্ম করে এই যে উৎপাদকে নিয়ে আসছি, একটা দুইটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসছি, যে 2x - 1 ইন্টু 3x - 1, এটা হচ্ছে এই যে এই জিনিসটাই কি করছি আমরা মিডল টার্ম করে উৎপাদক ফর্মেটে নিয়ে আসছি। এখানে দেখো এখানে আছে কি, x এর উপরও কোনো পাওয়ার নেই, আবার ব্র্যাকেটের উপর কোনো পাওয়ার নেই। তো এরকম যদি হয় যে x এর উপর কোনো পাওয়ার থাকবে না, ব্র্যাকেটের উপর কোনো পাওয়ার থাকবে না, তাহলে আমাদের কি a ডিভাইডেড বাই প্রথমটা প্লাস b ডিভাইডেড বাই দ্বিতীয়টা, অর্থাৎ a ডিভাইডেড বাই 2x - 1 প্লাস b ডিভাইডেড বাই 3x - 1। তো এটা আমাদের 1 নম্বর সমীকরণ। তো এটা গেল প্রথম কাজ। দ্বিতীয় কাজটা কি, এই যে এই হর যেটা আছে, এই হর দ্বারা এই সমীকরণের উভয় পক্ষকে গুণ করতে হবে। তো সেটাই করছি, যে 1 নং সমীকরণের উভয় পক্ষকে 2x - 1 ইন্টু 3x - 1 দ্বারা গুণ করি। আচ্ছা, গুণ করলাম। তো দুই পাশে গুণ করার পরে আমরা কি করছি, দেখো পাশে কাটাকাটি করছি, যে উপর নিচে কাটা গেছে, কাটা দেওয়ার পরে আমাদের ফর্মেটটা আসছে যে 7x - 1 অভেদ a ইন্টু 3x - 1 প্লাস b ইন্টু 2x - 1। তো এটাকে আমরা কি দিছি, 2 নম্বর সমীকরণ দিছি। ওকে, তো 2 নম্বর সমীকরণ দেওয়ার পরে এখন আমাদের 3 নম্বর কাজটা কি, 3 নম্বর কাজ হচ্ছে বাম পক্ষের হরকে 0 ধরে x এর মান বের করা। সেটা আমরা এখানে করছি। দেখো তো হর কি আছে, 2x - 1 3x - 1, 2x - 1 0 ধরে x এর মান পাইছি হাফ, আর 3x - 1 0 ধরে x এর মান পাইছি 1/3, আর 0 ধরে আমাদের x এর মান দুটো বের করছি। এখন x এর মানগুলো কোথায় বসাবো, এই যে 2 নম্বর সমীকরণে x এর মানটা আমরা বসাবো। তো যখন x এর মান হাফ এই 2 নম্বর সমীকরণে বসাইছি, তখন আমরা a এর মান পাইছি হচ্ছে 5, আবার x এর মান যখন 1/3 আমরা এবার 2 নম্বর সমীকরণে বসাইছি, যে 2 নম্বর সমীকরণে x এর মান 1/3 বসাই আমরা b এর মান পাইছি -4। তাহলে এর মান পাইলাম 5 আর b এর মান পাইলাম -4। এই দুইটা মান আমরা কোথায় বসাবো, এই যে আংশিক ভগ্নাংশ প্রথম যেটা বের করছি, এখানে a এর মান 5 আর b এর মান -4 বসালেই আমাদের কি, আমাদের কাঙ্ক্ষিত ভগ্নাংশটা পেয়ে যাব। সেটাই লিখছি যে নির্ণেয় আংশিক ভগ্নাংশ a = 5 আর b = কি -4, আর নিচেরটা তো ওটাই থাকবে। ঠিক আছে, দেখে এটাই আমাদের অ্যান্সার। সবাইকে ধন্যবাদ।